নমস্কার, সোমা কুকিং ক্রিয়েশনে আপনাদের স্বাগত। আজকে আমি আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি রান্না করব দেশি ট্যাংরা মাছের পাতুরি। ভিডিওটা দেখতে থাকুন। এখানে আমি নদীর দেশি ট্যাংরা মাছ নিয়েছি। মাছটাতে এবার লবণ দেবো, পরিমাণ মতো লবণ দেবো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেবো, এখানে সর্ষে বেটে রেখেছি, পরিমাণ মতো দেবো, পরিমাণ মতো পোস্ত বাটা দেবো, পরিমাণ মতো কাঁচা লঙ্কা বাটা দেবো, সামান্য একটু ফুটা আদা বাটা দেবো, আর সামান্য একটু কালো জিরে বাটা দেবো, সামান্য। আর এখানে পরিমাণ মতো নারকেল কোড়া রেখেছি, এই নারকেল কোড়াটা দেবো। আর 1 চিমটে চিনি দেবো। আর লাগবে আমার সর্ষের তেল, আর পরিমাণ মতো সর্ষের তেল দেবো। সর্ষে বাটা আছে, বেশি সর্ষের তেল লাগবে না, হয়ে যাবে। এবার এই মশলাটা ভালো করে মাছের সাথে মাখিয়ে নেব। এই মশলাটা এবার ভালো করে মাছের সাথে মাখিয়ে নেব। মাখিয়ে আমি 10 মিনিট রেখে দেবো, তারপরে এই পাতুরিটা বানাবো। আমি এর মধ্যে কোনো শুকনো লঙ্কার গুঁড়ো দেবো না, কাঁচা লঙ্কা দিয়েই রান্না করব। মাছটা আমি ম্যারিনেট করে 10 মিনিট রেখে দেবো। এখন আমি এই কলা পাতা ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি, এই কলা পাতাগুলো ছেঁকে নেব। গ্যাসের উপরে আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি, ওর উপরে এই পাতাগুলো দিয়ে ছেঁকে নেব। এবার পাতাটাকে এপিট ওপিট করে ছেঁকে নেব। পাতাটা ছেঁকে নিলে পাতাটা নরম হয়ে যাবে, তখন মোড়াতে সুবিধা হবে। পাতাটা আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে। এইভাবে আমি সব পাতাগুলো ছেঁকে নেব। পাতাগুলো আমার সব ছেঁকে নেওয়া হয়ে গেছে। এবার পাতুরিগুলো বানিয়ে নেব। এইভাবে মাছগুলো পাতার উপরে নেব, 2 পিস করে দেবো। গ্রেভি দিয়ে দেবো এর উপর দিয়ে। সামান্য একটু উপরে সর্ষের তেল দেবো, আর একটা কাঁচা লঙ্কা চেরা দেবো উপর দিয়ে। এবার ভাজ করবো পাতাটাকে এইভাবে। এইভাবে ভাজ করে নিলাম। এবার সুতো দিয়ে বাঁধবো। এইভাবে সবকটা পাতুরি বানিয়ে নেবো আমি এভাবে। সবগুলো পাতুরি আমার তৈরি করা হয়ে গেছে। এবার পাতুরিগুলো ভেজে নেব। প্যানটা গরম করতে দিয়েছি, এবার তেল দিয়ে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এবার পাতুরিগুলো সব একে একে সাজিয়ে দেবো। আর আমি এটা একদম লো ফ্লেমে রান্না করব। এবার ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে রান্না হতে দেবো। আর একদম লো ফ্লেমে দেবো, বেশ সিদ্ধ হয়ে যাবে, তাহলে মাছটা ভালো হবে। 10 মিনিট হয়েছে। এবার এই পাতুরিগুলো উল্টে দেবো।
এক পিস হয়ে গেছে ভাজা, আর এক পিস আবার ঢাকা দিয়ে 10 মিনিট রাখবো, তারপরে আবার দেখে নেবো। এই যে আমার পাতুরিটা হয়ে গেছে। আর এই যে প্যানের যে ছিদ্রটা থাকে, ছিদ্রটা বন্ধ করে দিলে তাড়াতাড়ি হয়ে যায়। আমি একটা লঙ্কা দিয়ে বন্ধ করে দিয়েছি। এবার দেখে নিই। এই যে আমার পাতুরিগুলো সব হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আমি পাতুরিগুলো নামিয়ে ঠান্ডা করে নিয়েছি, এবার খুলে দেখবো কেমন হয়েছে। এই দেখুন বন্ধুরা, কি সুন্দর হয়েছে। এই দেখুন, এই দেখুন, আর মাছটাও সিদ্ধ হয়ে গেছে। এইভাবে পাতুরি বানিয়ে খেয়ে দেখবেন, দেশি ট্যাংরা মাছের পাতুরি, খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন।